قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل مولانا محمد وعلى آله खुश रबियाची लगीना सरवरी आची लगी हम फकीरों को मदीना की गलियां अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिही मैं न जाऊंगा कहीं भी दर नबी का चूड़ कर मुझको कोई मुस्तफा की चाकरिया अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिही या रसूल अल्लाह अलैकुम आ जाए अगर ख्वाब में सरकार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना सलातुनिया
ऐ कातिब तकदीर मुझे इतनी बता दे, ऐ कातिब तकदीर मुझे तो इतनी बता दे कि मेरे मुकद्दर में ये बिली का मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार की अनवार से पुरे नूर हो सीना। सलातुनिया सलामुनिया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वफ़ी अम्वालिहिम हक़्क़ुल लिस्साइलि वल महरूम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। सरसों रोज़ा झुका फिर तुझको क्या, दिल तसाजद नज दिया फिर तुझको क्या। सरसों रोज़ा झुका फिर तुझको क्या, दिल तसाजद नज दिया फिर तुझको क्या। बैठते उठते मदद की वास्ते, या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। सरसों रोज़ा झुका फिर तुझको क्या, दिल तसाजद नज दिया फिर तुझको क्या। या इबादी कह के हमको शाह ने अपना बंदा कर लिया फिर तुझको क्या। अपना बंदा कर लिया फिर तुझको क्या। अपना बंदा कर लिया फिर तुझको क्या। सरसों रोज़ा झुका फिर तुझको क्या, दिल तसाजद नज दिया फिर तुझको क्या। ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আদায়ের নিমিত্তে আল্লাহ আমাদের যাদেরকে যথা সময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, যেই আল্লাহ আমাদের উপর বড়ই দয়া করেছেন, মায়া করেছেন, সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাক রহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবীর উসিলাই আমরা এত নিয়ামত পেয়েছি, যেই নবীর উসিলাই আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করছি, সেই রসুলে কায়নাতের কদমে আতহারে লক্ষ করোড় দরুদ সালামে নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন।
আল্লাহ আমার রসুলে কায়নাতের সদকাই আমাদেরকে 5টি জিনিস দিয়ে ধন্য করেছেন। কয়টি? 5টি। একটি হচ্ছে সৈয়দুল আম্বিয়া, আরেকটা হচ্ছে সৈয়দুল কুতুব, আরেকটা হচ্ছে সৈয়দুল শুহুর, সৈয়দুল লায়ালি, সৈয়দুল আয়াম। রসুলে কায়নাত হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, আমি নবী দুনিয়ায় আগমন করার পূর্বে যাদেরকে আল্লাহ বিধান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, রসুলে কায়নাত বলেন যাদেরকে তাওরাতের বিধান দিয়েছে, তাদেরকে যখন বলা হয়েছে হে তাওরাতের অনুসারীরা, আমি আমার রসুলের মাধ্যমে হযরতে মূসা নবী হয়ে যে সমস্ত নবীদের মাধ্যমে তোমাদের কাছে তাওরাতের বিধানগুলো প্রচার করার জন্য বলছি, তোমরা এগুলো প্রচার করো। যারা তাওরাত কিতাবের অনুসারী ছিল, তারা যখন তাওরাতের বিধানগুলো, আল্লাহর দেওয়া যে বিধানগুলো তাওরাতের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, এই বিধানগুলো যখন তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে যখন তাদের উপর আক্রমণ আসলো, তারা তাদের বিধান থেকে সরে আসলো। ঠিক তদ্রুপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ বলেন, হে ঈসা নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে আমার নবী ঈসা হয়ে যেই বিধানগুলো পালন করতে বলেছিলাম, যখন তোমাদের উপর কষ্ট আসলো, তোমাদের উপর যখন বিধর্মীদের পক্ষ থেকে আযাব আসলো, তোমরা হযরতে ঈসা নবীকে ছেড়ে চলে গিয়েছ, আমি আমার নবীর উম্মতদের মিসাল এভাবে দিচ্ছি। রসুলে কায়নাত বুখারীর হাদিসে আল্লাহর পক্ষ হয়ে কথাগুলো কোট করছেন। রসুলে কায়নাত বলেন, হযরতে মূসা নবী সহ যাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, তাদের হায়াত ছিল ফজর থেকে জুহুর পর্যন্ত দীর্ঘ হায়াত। যাদেরকে তাওরাত দিয়েছিল তাদেরটা ছিল দীর্ঘ হায়াত। তারপরে হযরত ঈসা নবীর জামানা আসলো, যাদেরকে জাবুর বিশেষ করে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল, তাদের হায়াত ছিল জুহর থেকে আসর পর্যন্ত। কিন্তু আমার আল্লাহ রসুলে কায়নাতদের উম্মতদের জন্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতের হায়াত হচ্ছে আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কতটুকু? আসর থেকে মাগরিব। হযরতে মূসা কালিমুল্লাহ যখন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলেন, যাদেরকে তাওরাত দিয়েছিল তারা যখন আল্লাহর বিধানগুলো যখন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন, যখন তাদের উপর কষ্ট আসলো, তারা হযরতে মূসাকে বলল, হে মূসা, ফাযহাব ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, তুমি তোমার খোদার সাথে গিয়ে যুদ্ধ করো, আমরা মার্কেটে রাজি নই। তারা বলে, আল্লাহ বলেন, তারা এখান থেকে যখন বিচ্যুতি হয়ে গিয়েছিল, আল্লাহ তাদের সওয়াবের পরিমাণ কমিয়ে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ বলেন, হে ঈসা নবীর উম্মতরা, তোমরা আমার নবী ঈসার মাধ্যমে বিধানগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও। হযরত ঈসা নবীর উম্মতরা যখন বিধানগুলো মানুষের কাছে, ঈসা নবীর উম্মতদের উপর যখন আক্রমণ আসলো, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ বলে, আমি তোমাদের সওয়াব কমিয়ে দিয়েছি। আমার রাসূলে কায়নাতের উম্মতের যখন মোকাবেলা আসলো, আমার রাসূলে কায়নাতের উম্মতের বেলায় আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন কতগুলো উম্মত দিয়েছি, তাদেরকে ইসলামের যে বিধানে দেওয়া হোক না কেন, তারা প্রত্যেক এমন কিছু কিছু বান্দা আছে, তারা তাদের বিধানগুলোকে কষ্ট করে হলেও মানুষের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। যেমন রোজা সহজে প্রকৃত মুমিন রোজা ভাঙে না। যেমন হজ, যাকাত, প্রত্যেকটা বিষয়ের উপর কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহ এমন কিছু কিছু মুমিন বান্দাদেরকে যাচাই বাছাই করেছেন, তারা যতই কষ্ট আসুক না কেন, তারা কখনো ইসলামের বিধান থেকে পিছপা হয় না। সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কাজ করবে কম, সওয়াব পাবে বেশি। সুবহানাল্লাহ। কি কাজ করবে কম, সওয়াব পাবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীরা যতটুকু কাজ করেছিল, তাদের উম্মতেরা যতটুকু পর্যন্ত পরিশ্রম করেছিল ততটুকু ফল পেয়েছে। কিন্তু রাসূল কায়নাতের মাধ্যমে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে হায়াত দিব কম, কাজ করবেও কম, কিন্তু আমি আল্লাহ সওয়াব দিব সবচাইতে বেশি। আপনি যদি রমজানে একটা কাজ করেন, মাইয়ুদাফ লাহু হাসানা, এটাকে বাড়াতে বাড়াতে 7 হয়ে 70 700 গুণ পর্যন্ত আল্লাহ রাসূল কায়নাতের সদকায় বাড়িয়ে দিবে। এখন দেখুন যে যাকাতের বিধান, যাকাত কিভাবে চালু হয়েছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যাকাত ছিল। কখন থেকে? তার আগে ছিল না। কোরআনের ভাষ্য অনুযায়ী যাকাত দুনিয়ার বুকে ফরজ হয়েছে হযরতে ইব্রাহিম নবীর শরীয়তের মাধ্যমে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী ইব্রাহিম, আমি তোমার উপর প্রত্যাদেশ ওহী পাঠাচ্ছি, তুমি যাকাত দাও, সালাত কায়েম করো। এভাবে আস্তে আস্তে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ হযরতে ইসমাঈলের যারা অনুসারী ছিল তাদেরকেও বলেছে, হে ইসমাঈল নবী, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে যাকাত দাও, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সালাত আদায় করো। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ বলেন, এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছে। কারণ আমরা এমন অনেক মানুষ আছি যাদের অন্তরে এই ধারণাটা জন্মাবে, মনে হয় আল্লাহ শুধু আমার নবী আকরাম সরওয়ারে দু জাহার উম্মতদের উপর যাকাত করেছে। আল্লাহ বলে, নয়, হে আমার রাসূল কায়নাতের উম্মতরা শুনো, হযরতে ইব্রাহিম নবীর শরীয়তের পর থেকে আজ পর্যন্ত যাকাত তোমাদের উপর এজন্য বিস্তার করেছি, যখন তোমাদের সম্পদগুলোর মধ্যে, যখন তোমাদের অন্তরের মধ্যে যখন অহমিকায় পরিপূর্ণ হয়ে যায়, যাকাতের মাধ্যমে যখন আরেকজন নিম্ন শ্রেণীর লোকের দিকে যখন নজর করা হয়, দেখা হয়, মানুষের অন্তর ছোট হয়ে আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ বলেন, রাসূল কায়নাত হযরত ঈসা বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আল্লাহ আমাকে বিভিন্নভাবে বরকতময় করেছে। তন্মধ্যে একটা, আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়ে বরকতমণ্ডিত করেছে, আল্লাহ আমাকে অনেক ধরনের নিয়ামত দিয়েছে। তন্মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সালাত আর যাকাত। কত বড় বিধান! তশরিফ আনার পরে সুবহানাল্লাহ, তাহলে আমাদের মুসলমানের উপর একাধিক ফরজ যেগুলো জানায় না। রাসূল কায়নাত বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, শাহাদাতু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া তাহিজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। ইসলামের যে বিধানগুলো আছে, আমার রাসূল একদিন বিদায় হজের ভাষণ দিচ্ছেন। কারণ আপনি দেখবেন আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে পরিপূর্ণ। ইসলাম ধর্ম পালন করার জন্য আপনি যখন মুসলমান পরিচয় দিচ্ছেন, আপনি যখন ইসলামের বাউন্ডারির মধ্যে যখন নিজেকে এনেছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইসলামটা কতটুকু পরিপূর্ণ। ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ আপনাকে যে ইসলামের বিধানগুলো দিয়েছে, আপনি যদি ইসলামের গণ্ডি যদি পার হতে চান, আল্লাহ বলছে ওই ব্যক্তি জালেম হয়ে গিয়েছে। ওয়া মাইয়াতাআদ্দা
হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে আমি মুসলমানদের জন্য যে ইসলামের রীতিনীতিগুলো, যে ইসলামের বিধানগুলো ফরজ করেছি, যখন কোনো মুসলমান ইসলামী রীতিনীতি ছেড়ে দেয়, যখন কোনো মুসলমান যখন ইসলামী বিধানকে যখন বিধানগুলি দেখায়, আল্লাহ এক আয়াতের মধ্যে তাকে ফাসিক বলেছেন, আরেক আয়াতের মধ্যে ইসলামের বিধান যিনি ছাড়ে তাকে জালেম বলেছেন। নয় আরেক আয়াতের মধ্যে যখন ইসলামের বিধানকে যখন আরো কোনো একটা অপসংস্কৃতির বিরুদ্ধে আরেকটা অপসংস্কৃতির উপরে যখন স্থান দেওয়া হয়, কালক্রমে আল্লাহ মুসলমানকে কাফের পর্যন্ত কোরআনের ভাষায় ডেকেছেন। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের বিধান, ইসলাম এটা এমন একটা ধর্ম, এই ধর্ম পালন করার জন্য, এই ধর্ম অনুসরণ করার জন্য আপনার কাছে আরেকজনের শরণাপন্ন হতে হবে। রাসূল কায়নাত বিদায় হজের ভাষণের মধ্যে বলেন, ইয়াখতুবু ফি হুজ্জাতিল বাদাই ফাকালা ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহকে রমজানের রোজাগুলো পালন করার মতো করো, ওয়াতুজ যাকাতা আমওয়ালাকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করো। এখন দেখুন ইসলামী বিধানগুলো ফরজ কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়। এখন অনেকেই মনে মনে এই ধারণা করে, বলে আমি মনে হয় ইসলাম অনুসরণ করেছি, আমি মনে হয় ইসলামী প্রথা অনুযায়ী নামাজ আদায় করে, আমি মনে হয় ইসলামী প্রথা অনুযায়ী যাকাত আদায় করে আল্লাহর উপর দয়া করেছি। এরকম ধারণা মানুষের আছে। আপনি দেখিয়েন, একজন মানুষ যখন নামাজ যখন বেশি পড়ে তার মধ্যে একটা অহংকার চলে আসে। একজন মানুষ যখন অতিরিক্ত নফল রোজা রাখে তার ভিতর একটা অহংকার কাজ করে। একজন মানুষ যখন যাকাত দেয় তার ভিতরেও অহংকার কাজ করে। আল্লাহ এই অহংকারগুলো যাদের মধ্যে কাজ করে, আল্লাহ তাদের পক্ষ হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে আমাদের অন্তরে, আপনার অন্তরে কি আছে। আমি যদিও না জানি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, সূরা কফ। আল্লাহ বলছে, হে আমার মুসলমান পরিচয়দাতা, হে মুমিন পরিচয় দানকারী, তোমরা শোনো, তোমরা কি মনে করছো ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তোমরা আমার রাসূলকে বলছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধ করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা আমাদের সম্পদের যাকাত আপনার পথে আপনি যাদেরকে দেওয়ার জন্য বলেছেন তাদেরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমরা ইসলামের লাভ করেছি। কিসের লাভ? আল্লাহ বলে নয়, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তোমাদের মনে হচ্ছে তোমরা আমার রাসূলে কায়নাতের উপকার করেছো। তোমরা যখন আমার রাসূলে কায়নাতের দিকে যখন এই আঙ্গুলটা তুলবা, আমি আল্লাহ আগে থেকে ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলছে নয়, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তুমি ইসলাম গ্রহণ করে তুমি ইসলামের উপকার করো নাই। তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, ইসলামের উপকার করো নাই বান্দা, তুমি ইসলাম গ্রহণ করে নিজের উপকার নিজে করেছ। আপনি বলে দিন, যারা বলবে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামের লাভ হচ্ছে হদে নয়, হদে ইসলাম তোমার মতো মুসলমানের দরকার নাই। ইসলামী বিধান যখন আপনি ছেড়ে দিবেন, আল্লাহ বলে হয় ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে আমি ইসলামী যে বিধানগুলো দিয়েছি বান্দা এগুলো পালন করলে তোমার লাভ, এগুলো যদি ছেড়ে দাও আমি আল্লাহর রুবুবিয়তের এক যর্রা পরিমাণ কমে যাবে না। এটা কোরআনের আয়াত, অনেক জায়গায় এসেছে কোরআনে। ওয়ালামু
আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। বুখারীর হাদিস এটাও আছে, রাসূল কায়নাতের জবানে পাকের মাধ্যমে আল্লাহ বলছে, আমার রাসূল কায়নাতের এমন কিছু কিছু উম্মত হবে যখন ইবাদত করতে করতে যখন অন্তরের মধ্যে যখন অহংকার চলে আসবে, তারা মনে করবে আমি মনে হয় ইসলামের উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, যখন ইবাদতের অহংকার আসবে, ওই ইবাদতগুলোকে আল্লাহ তুচ্ছ করে বাতাসের মতো করে উড়িয়ে দিবে। তাহলে ইবাদত নিয়ে গর্ব করা যাবে? কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ বলছে বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। ও আমার বান্দারা, ইসলাম গ্রহণ করেছ, আমার রাসূলে কায়নাতের উপর বিশ্বাস স্থাপন করেছ, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং ইসলাম দিয়ে, ইসলামের বিধান দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাদের উপর দয়া করেছি। কোরআন কোরআন সূরা কফ। কুল্লা তাবালিয়া ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। বান্দা যদি সত্যিকার অর্থে ঈমান অন্তরের মধ্যে বপন করে থাকো, অন্তরের মধ্যে ঈমানের বীজ যদি রোপণ করতে চাও, ইসলামী বিধানকে বিধানগুলি দেখা, বিশেষ করে যে বিধানগুলো সুন্দর মর্যাদা দিয়েছে, আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুবহানাল্লাহ। যাকাত মানে বেড়ে যাওয়া, যাকাত মানে আপনি যদি আরেকটু চিন্তা করেন, একজন ব্যক্তির কাছে যদি প্যারালাইসিস রোগ হয়, একজন ব্যক্তির কাছে এমন একটা রোগ হয়েছে, ডাক্তার ওই ব্যক্তিকে পরামর্শ দিয়েছে, আপনার কাছে যে অঙ্গের রোগ হয়েছে, আপনি যদি ওই অঙ্গটা যদি কর্তন না করেন, আপনি যদি আপনার যে আঙ্গুলের মধ্যে রোগ হয়েছে, আপনি যদি ওই আঙ্গুলটা যদি কর্তন না করেন, তাহলে আপনার পুরো শরীর পচে যাবে। অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপন শরীরের অঙ্গ কর্তন করতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার সম্পদের উপর যখন ইসলামের হুকুম পতিত হয়েছে, গরিবের হক যখন সম্পদের উপর এসে পড়েছে, ওই সম্পদকে পবিত্র করার জন্য, ওই সম্পদকে আল্লাহ যেভাবে বলেছে এভাবে করার জন্য আল্লাহ মুসলমানের উপর যাকাত ফরজ করেছে। সুবহানাল্লাহ। দরুদ পড়েন সালাতুনিয়া। আল্লাহ কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা প্রকৃত মুমিন বান্দা হবে, খুয আমরের সিগা, আল্লাহ বলছে খুয মিন আমওয়ালিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের মাল থেকে সাদাকা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানে যাকাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাতগুলো গ্রহণ করুন, এবং যাকাত যাদেরকে দিতে বলা হয়েছে তাও কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। সুবহানাল্লাহ। ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। যে 8 টাকাতে যাকাত ব্যয় করতে বলা হয়েছে, এই 8 টাকাতে আপনার উম্মতদেরকে নির্দেশ দিন যাতে তারা যাকাত দিয়ে তাদের সম্পদগুলোকে পবিত্র করে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় পৌঁছায়। সুবহানাল্লাহ। এখন এখান থেকে একটা মাসালা, অনেক মানুষের যাকাত যতটুকু সম্পদ হলে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপ্য, এতটুক পরিমাণ হলে অনেক মানুষের এতটুক পরিমাণ সম্পদ নাই, এতটুক পরিমাণ সম্পদ নাই, কিন্তু এমন আছে ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, ওই ব্যক্তি যাকাত তার উপর ফরজ নয়। এটা মুয়াত্তা মালিকের হাদিস।
রসুল কায়নাত বলেন এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, যা ইব্রাহিম নখঈ বর্ণনা করেছেন, অনেক বড় একজন তাবী, কেবারে তাবী, যিনি হযরত ইব্রাহিম নখঈ যখন হাদিস বর্ণনা করেন, অনেক ক্ষেত্রে ইব্রাহিম নখঈর হাদিসকে গুরুত্ব দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের হাদিসকে মরজু করা হয়। সুবহানাল্লাহ, অনেক বড় কেবারে তাবী উনি ইব্রাহিম নখঈ। উনি বলেন যেই ব্যক্তি স্বাচ্ছন্দ্যবোধে জীবনযাপন করতে পারে, অনেক কারণ ইসলাম বলেছে যার উপর যাকাত ফরজ নয় তাকে যাকাত দেওয়া যাবে। হযরত রাসূল কায়নাতের পক্ষ হয়ে ওই কথাটাকে ইব্রাহিম নখঈ ব্যাখ্যা করছে, বলে যেই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে কিন্তু যাকাত ফরজ হয় নাই, ওই ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে। এখন আপনি যদি আরেকটু চিন্তা করেন, যাকাতের অনেকগুলো বিধান রয়েছে, যাকাত দিলে অনেক সওয়াবের কথাও বর্ণনা করা হয়েছে, কিন্তু আপনি যদি যাকাতকে অস্বীকার করেন, ওই যাকাতকে অস্বীকার করার কারণে শাস্তির কথাও বর্ণনা আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোনো বান্দাকে যখন সম্পদশালী করি, আমি যখন আপনার কোনো উম্মতকে যখন সম্পদ দিয়ে যখন পরীক্ষা করি, আমি ওই বান্দার হকের মধ্যে গরিবের হক রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা। আরেকটা কথা, আপনি যখন সম্পদের মালিক হয়েছেন, আমরা যারা দুনিয়াবি ফরাইজ বিশ্বাস করি, দুনিয়াবি আইন অনুযায়ী একজন ব্যক্তি সম্পদের মালিক ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে রূহ আছে। কি আছে? আপনার কাছে যখন রূহ চলে গিয়েছে, আপনার সম্পদের উপর কাফন দাফন করা কোন ওয়ারিসদের মাঝে ফরাইজুল্লাহ মতে বন্টন হয়। সুবহানাল্লাহ। সম্পদের মালিক মানুষটাকে কোনো আইনে না। আপনি যদি ইসলামী যে ফরায়েজগুলো দেওয়া হয় মাদ্রাসার মধ্যে, আপনি যদি ওই বিধান অনুযায়ী দেখেন, ফরায়েজের মধ্যেও সেম। আপনি যদি দুনিয়াবি যেটা ল আছে, ওই দুনিয়ার লর মধ্যেও একজন মানুষ মারা গেলে ওই মানুষের সম্পদের মালিক আত্মাকে। কিন্তু আপনি যদি সম্পদ রেখে মারা গিয়েছেন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন নাই, আপনার সম্পদগুলো আপনার সন্তান হয়ে আত্মীয় স্বজন হয়ে ভক্ষণ করবে, কিন্তু আত্মীয় স্বজন হয়ে সন্তান হয়ে তারা কখনো আপনার শাস্তির বোঝা, আযাবের বোঝা গ্রহণ করবে। কারণ মানুষ মারা গেলেই আপনার সাথে কাফন দাফন, মানুষ মারা যাওয়ার পর রাসূলে কায়নাতের হাদিসে মুকদ্দাসা অনুযায়ী আপনার কাফন দাফন করা, আপনার কর্জ থাকলে পরিশোধ করা, আপনি যদি ফরায়েজ তথা সাহাবে ফরায়েজ ছাড়া আর কাউকে ওসিয়ত করেন, ওই ওসিয়তগুলা 3 ভাগের 1 ভাগ থেকে পূরণ করার পর আর বাকি সম্পদগুলা আপনি যদি বলেন আমি আমার সম্পদগুলো আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, ইসলাম বলে এটাও গ্রহণযোগ্য হবে না। আপনি যখন মারা গিয়েছেন, সমস্ত সম্পদ যখন ওসিয়তে আসছে না, তাহলে দুনিয়া থেকে নিঃশ্বাস গ্রহণ করার পর আপনার কোনো সম্পত্তি, আমার কোনো সম্পত্তি আমার নামে আর থাকবে। মারা যাওয়ার সাথে সাথে কাগজ পরিবর্তন হয়ে যায়, মারা যাওয়ার সাথে সাথে বিধান পরিবর্তন হয়ে যায়, মারা যাওয়ার সাথে সাথে আপনার দুনিয়াবি হুকুম আহকাম। আপনি যদি আরেকটু চিন্তা করেন, আমি যদি এখন মারা যাই, আপনি যদি এখন মারা যায়, দুনিয়াবি কোনো কাজকর্ম থেমে থাকবে? আপনি যদি চিন্তা করেন, আপনি যদি মারা যান, রোডের মধ্যে যে গাড়িগুলো চলছে, আপনি মারা গিয়েছেন, আপনার কারণে গাড়ি একদিন বন্ধ থাকবে? আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, ইসলামী কোনো একটা বিধান, ইসলামী কোনো একটা হুকুম আমি এমন করেছি, ইসলামী কোনো একটা বিধান আমি করার মতো করি নাই কিংবা অস্বীকার করেছি ভুলে, যদি আমার ইমানের উপর খতরা চলে আসে, আমার সম্পদ দিয়ে, আমার এই অট্টালিকা দিয়ে কোনো কাজে আসবে? আল্লাহ এটা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনি এখানে একটা কথা চিন্তা করুন, আল্লাহ বলেছে ফি সাবিলিল্লাহ। কি বলেছে? আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছে আমি আল্লাহ এমন খোদা যিনি আমি এমন এক আল্লাহ যাকে কেউ খাওয়াইতেও পারে না, পান করাইতেও পারে না, কিন্তু আমি এক এমন মহান খোদা তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি, বান্দা আমি তোদেরকে খাওয়াই ও পান করাই। এটা সূরা জারিয়াত, সূরা জারিয়াত 27 পারা 2 পৃষ্ঠায় আল্লাহ বলছে মা উরিদু মিনহুম মির রিজকিন। আমাকে কেউ চাইলেও খাওয়াইতে পারে না, পান করাইতে পারে না। আল্লাহ যখন যাকাতের কাজগুলো বর্ণনা করছে, আল্লাহ বলছে কাজগুলো আমার কাজ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা। যখন একজন মানুষ যখন খনিজ করে রাখে, যখন সম্পদ, যখন অট্টালিকা করে রাখে, জমা করে রাখে, ফিদ্দাতা ওয়ালা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করতে চান, আল্লাহ আপনি এখানে ফি সাবিলিল্লাহ বলেছেন কেন? আল্লাহ তো আপনি আরেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ আপনি কানও না, পানও করেন না, আপনি মানুষের কাছ থেকে কিছু গ্রহণও করেন না। আল্লাহ ফি সাবিলিল্লাহ বলেছেন কেন? আল্লাহ বলে আমার যে সমস্ত মুমিনদের উপর যাকাত ফরজ করেছিলাম, যাদেরকে দিতে বলেছিলাম, যখন তাদেরকে যাকাত দিবে আল্লাহ ওই বিধানটা আমি আল্লাহর পথ এবং হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনার উপর যখন যাকাতগুলো দেন নাই, এগুলোকে আল্লাহ পুঞ্জীভূত করবে, জমা করবে, এগুলো আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। এই হাদিসটা ইমামে মুসলিম ওনার মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। রাসূলে কায়নাত বলেন কিয়ামতের দিন যখন হবে, ওই দিনটা হবে 50,000 বছরের এমন একটা দিন, যেই দিনের মধ্যে যারা ইসলামের বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাবে, যাকাত ফরজ হওয়ার পর যারা দিবে না, আল্লাহ সম্পদগুলোকে মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে ওগুলোকে সাফ বানাবে। এবং আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে এগুলোকে কোনো একটা গরমের পিতলের মধ্যে এরকম সাজাবে, কিংবা এক টুকরো সম্পদকে সাফ বানাবে, আরেক টুকরো সম্পদকে গরম করবে, এগুলো দিয়ে একটার মাধ্যমে সাপের মতো চুবল মারা হবে, আরেক অংশ দিয়ে মানুষের শরীরে আগুনের আঘাত করা হবে। এগুলা কোরআন। এখন দেখুন একজন মুসলমান যখন জাহান্নামে যাবে, কারণ আপনি যদি চিন্তা করেন আল্লাহ মুসলমানদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই, মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলছে আমি মুসলমানদের জন্য এত সুন্দর জান্নাত সাজিয়েছি, আমার রাসূল কায়নাতের মাধ্যমে এত সুন্দর সুন্দর বিধান দিয়েছি। আপনি যদি যাই করেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আপনি যাই করেন আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, তাই মসজিদে এসেছেন। আপনি যাই করেন না কেন এক রাসূলে কায়নাতের কালেমা পড়েছেন, তাই মসজিদে এসেছেন। আল্লাহ বলেন আমার রাসূলে কায়নাতের কোন উম্মত যখন জাহান্নামে যাবে, এগুলো সূরা মুদ্দাসসিরে আছে ঘটনাগুলো। কোথায়? সূরা মুদ্দাসসির 29 পারার মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ জিজ্ঞেস করবে ক্বালু লাম নাকু মিনাল মা সালাকাকুম ফি সাকার। ও বান্দা, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছি, নবীদের সরদার তোমাদের কাছে পাঠিয়েছি, সৈয়দুল কুতুব তোমাদের কাছে পাঠিয়েছি, সৈয়দুল শুহুর তোমাদের কাছে পাঠিয়েছি, সৈয়দুল লায়ালি তোমাদের কাছে পাঠিয়েছি, সৈয়দুল আইয়াম জুমার দিনও তোমাদের কাছে পাঠিয়েছি। আমার রাসূলে কায়নাতের মাধ্যমে এত বিধান দেওয়ার পরেও জাহান্নামে এসেছো কেন? স্বাভাবিক প্রশ্ন না? আপনি যখন আমাকে যখন কিছু দিবেন, আমি যখন এগুলো ধ্বংস করে ফেলব, এগুলো যখন খরচ করার মতো করব না, আপনি আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে এতগুলো দিয়েছি, আপনি আবার আমার কাছে হাত পাততে এসেছেন কেন? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে না? আল্লাহ ঠিক তদ্রূপ একজন মুসলমান যখন জাহান্নামে যাবে,
আল্লাহ ওই মুসলমানকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ও মুসলমান জাহান্নামে এসেছো কেন? তোমার জন্য তো জান্নাত সাজিয়েছি, ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতের ঝর্ণা দ্বারা তোমার জন্য তো প্রবাহমান হচ্ছে, তুমি এত সুন্দর আবাসস্থল ছেড়ে জাহান্নামের পথে রওনা হয়েছো কিভাবে? ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কুরআন কুরআন সুবহানাল্লাহ, এটা সূরা মুদ্দাসসির কুরআন। আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমি দুনিয়াতে মুসলমান ছিলাম একথাও ঠিক, আল্লাহ আমি দুনিয়াতে রাসূলে কায়নাতকে বিশ্বাস করতাম একথাও ঠিক, আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আল্লাহ আমি যখন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ডাকতে ডাকতে মুয়াজ্জিনের আওয়াজে ডাকতে ডাকতে কখন আজরাইলের ডাক পড়েছে খেয়াল করি নাই। বান্দা একত তো নামাজ পড়তে পারি নাই রে আল্লাহ, আর একত নামাজের গুনাহ মাফ করাইতে পারি নাই। আল্লাহ নামাজ না পড়ার কারণে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজি ছিলাম না, তাই জাহান্নামে এসেছি। এটা হচ্ছে এক ফরিকের জবাব। এগুলো কোরআনের আয়াত, এগুলাকে কোনো সহি কিংবা এগুলো সহি লিজাতিহি বলতে হবে, সহি লিগাইরিহিও বলা যাবে না। এগুলো সহি লিজাতিহির হাদিস, কোরআনের আয়াত সবগুলো সহি লিজাতিহি। এক ফরিক বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আর এক ফরিক বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা জাহান্নামে এসেছি কেন জানো? আল্লাহ আমাদের উপর সম্পদ দিয়েছ, আল্লাহ আমাদের উপর যাকাত ফরজ করেছ, আল্লাহ আমার পার্শ্ববর্তী আরেকজনের হক আল্লাহ আমার উপর রেখেছ, আল্লাহ আমি যাকাত না দেওয়ার কারণে, আল্লাহ ওই যাকাতের বিধানগুলো আমার মাথার উপর থেকে যাওয়ার কারণে, আল্লাহ ওই যাকাতের বিধানটা আমার উপর থেকে রুখসত না খাওয়ার কারণে আল্লাহ আমি আজ জাহান্নামের অধিবাসী হয়েছি। কোরআন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আরো আগে বলছেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। অনেকে আছে না যাকাত দেওয়ার সময় শাড়ি একটা কিনে দিয়ে দেয়, কিংবা যাকাত যতটুকু এসেছে পরিপূর্ণ দেয় না। আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলছেন, এগুলো আপনারা দেখতে পারেন সূরা মুদ্দাসসিরের আয়াত, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ আমাদেরকে যখন ইসলামী বিধানগুলো বলা হতো, আল্লাহ আমরা ইসলামের বিধানগুলো হালকা হিসেবে নিতাম। কি হিসেবে? আপনার এখন আমাদের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে, আমি যখন মারা যাব মেজবান দিলে মনে হয় জান্নাতি। বিষয়টা এভাবে নয়, বলেন না, বিষয়টা সেরকম। আল্লাহ বলছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা কি জবাব দিবে? আল্লাহ আপন কুদরতি জবানে জাহান্নামীদের কথাটা কোরআনে লিপিবদ্ধ করছে। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আল্লাহ আমরা সব সময় ঠাট্টা মশকারির উপর ছিলাম, ইসলামের বিধান বললেও ঠাট্টা, ইসলামী শরীয়ত বললেও ঠাট্টা। আল্লাহ এখন আরেকটা কথা এখান থেকে নুক্তা বের হয়ে যায়, ইসলামী বিধানকে ঠাট্টা মানি। আল্লাহ আপনাকে যেভাবে পালন করতে বলেছে, আল্লাহ আপনাকে যেভাবে কার্যকর করার জন্য হুকুম দিয়েছে, এভাবে কার্যকর না করা এটাও এক ধরনের ঠাট্টা। এটাও এক লা তাহতাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। কোরআন বলছে যখন রসুলে কায়নাতের দুজন সাহাবী রসুলে কায়নাতের পিছে পিছে হাঁটার সময় বলছে মনে হয় রসুলে কায়নাত যে যুদ্ধে যাচ্ছে সে যুদ্ধে পরাজিত হবে। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করেছেন, আমার রসুলকে যারা ঠাট্টা করেছে তাদের উপরও ঈমান যাবে। আমার রসুলে কায়নাতের মাধ্যমে যেই বিধান আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে ওই বিধানকে যখন ঠাট্টা করা হবে, আল্লাহ ওই ব্যক্তিকে এমনও হতে পারে বেঈমান বানিয়ে জাহান্নামী বানাবে। একটা যে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহকে বলবো আল্লাহ আমরা মনে হয় এমন ছিলাম, দুনিয়ার চলাফেরা এমন ছিল, আল্লাহ সম্পদ দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ সব কিছু দিয়েছেন, আল্লাহ
পালনের মতো কোনো কিছু তো পালন করি নাই। আল্লাহ আমাদের চাল চলন, আল্লাহ আমাদের সম্পদের বাহাদুরিটা এভাবে ছিল আল্লাহ, যাতে কিয়ামত বলতে কিছু নাই, আমাদের আচার ব্যবহারে, আমাদের চাল চলনে, আমাদের সম্পদ ব্যয়ের খাতটা, ব্যয়ের ব্যবস্থাটা এমন ছিল আল্লাহ মনে হয় কিয়ামত বলতে কিছু নাই। আল্লাহ এই কিয়ামত বলতে কিছু নাই মনে মনে এই ধারণাটা দুনিয়ায় আসার কারণে আল্লাহ আজ আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে, বিশেষ করে যেটা আমাদের আঞ্জুমান শরীয়ত বুট অনুযায়ী নির্ধারণ করা হয়েছে, 2,14,305 টাকা থাকলে যদি কোনো ব্যক্তির কাছে, কারণ জাকাত দিতে হয় স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক পণ্য এবং জমানো সম্পদের উপর, যখন এগুলো যখন সব কিছু মিলিয়ে সর্বসাকুল্যে আপনার কাছে যখন 2,14,305 টাকা থাকবে, ওই সবগুলা সম্পদকে সর্বসাকুল্যে একসাথে করে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ, কয় ভাগ? আপনি যদি আমাদের নবীর শরীয়তের আগে দেখেন, তাদের জাকাত দিতে হতো অর্ধেকের অর্ধেক সম্পদ। অনেক নবীর শরীয়ত ছিল যারা জাকাত দিত 3 ভাগের 2 ভাগ সম্পদ, কিন্তু আমার রসুল বলেন আমি আমার উম্মতদেরকে এত কষ্ট দিব না, কারণ আমি চাই না আমার উম্মত ইসলামী বিধানগুলো পালন করতে গিয়ে মানুষের উপর জুলুম হয়ে যাক, মানুষের উপর ইসলামী বিধানগুলো থেকে সরে যাক। আল্লাহ তুমি আমার উম্মতকে এভাবে করে দাও, আমার উম্মত যাই সম্পদ কামাই করুক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, আল্লাহ আমি তোমাকে বলছি তুমি এভাবে হুকুম দাও, আল্লাহ আমার উম্মত জাকাত দিবে 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য রসুলে কায়নাতের মাধ্যমে জাকাতের বিধানটাও ফরজ হয়েছে না? আল্লাহ যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আমি কথাগুলো, কারণ এটা এমন একটা মিম্বর, এখানে যিনি দাঁড়ায় তিনি যদি বেনামাজির বিরুদ্ধে কথা বলে, তাহলে যিনি নামাজ পড়ে না তার খারাপ লাগে, জাকাতের পক্ষে বললে, বিপক্ষে বললে, জাকাত না দিলে ওর খারাপ লাগে। কিন্তু রসুলে কায়নাতের সদকায় আপনাদের জবাবদিহিতা কম, কিন্তু এখানে দাঁড়ালে জবাবদিহিতাটা সবচাইতে বেশি। আল্লাহ যাদের উপর জাকাত ফরজ হয়েছে প্রত্যেককে যথার্থভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু